রাধে রাধে সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্না লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো আমরা রেডি হয়ে পড়েছি, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি একটা খুব সুন্দর একটা জায়গা আমরা যাচ্ছি ঘুরতে। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, চলো দেখতে পাবে। কিন্তু একটা কথা তোমাদেরকে অবশ্যই জানানো উচিত যে আমরা খুবই কম খরচের মধ্যে আমরা কিন্তু এখানে আমরা চলে গেছি। মানে গাড়ির খরচা বাদ দিয়ে এমনি যে কোনো খরচাই আর কি। তো সেই দিক থেকে তোমাদেরকে আমি বলছি কীভাবে, চলো দেখা যায়। এ দেখো সাঁইথিয়ার এইটা যেটা সাঁইথিয়া, এটা নদী আর কি, মৌরাক্ষী নদী। তো আমরা এখানে বাইপাস থেকে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমরা এবার যাচ্ছি, ঠিক তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে যাচ্ছি। সত্যি করে বলছি, মানে এতটাই যে কম খরচার মধ্যে এখানে যাওয়া যায় সেটা আমরা ভাবতে পারিনি। দেখো আমরা চলে এসেছি, দেখো এটা ঘোষপাড়া আর কি, ঘোষপাড়া। এবার নিশ্চয়ই অনেকটাই বুঝতে পেরেছো। দেখো দেখো আমরা চলে এসেছি বিচন্দ্রপুরে। বিচন্দ্রপুর কীভাবে যে আমরা কম টাকার মধ্যে, এত কম টাকার মধ্যে কীভাবে যে গেলাম আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। মানে এত কম টাকার মধ্যে যে তোমরা চাইলেও তোমরাও কিন্তু এটা আসতে পারো এই ঠিকানার মধ্যে। দেখো এই হলো একটা মন্দির, সেখানে আছে, এটা হলো নিতাই গৌড়ের মন্দির আর কি। এটা পরে দেখা যাবে এখানে আর কি, এই মন্দিরটাতে। তো এখানে আসবো, তার আগে আমরা দেখে নেবো চলো। এখানে আমাদেরকে তিলক দেওয়া হচ্ছিলো, কারণ আমরা যেহেতু একটা ইস্কন মন্দিরে এসেছি, তো এখানে জানো সবাই যেখানে তিলক দেওয়া হয়। তো এই দেখো সবাই আমাদের সবাইকে তিলক দিয়ে দিচ্ছিলো। আর এখানে আমার ছেলেকেও এই তিলক দিয়ে দিল, দেখো। আর এখানে আমার একটা ভাই আছে, ও ভাইকেও দেখো কেমন তিলক দিল, সেটাই বললো যে আমার একটা ভিডিও করে নে। তো আমি বেশ করে নিলাম। এবার চলো, এখানে দেখো যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার একটা কারণ তোমাকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো যে এখানে যে এই পুকুরটা আসলে একটা কুণ্ডু, ভীমের কুণ্ডু আর কি। দেখো আর কি এটা। তো পুকুরের মাঝখানে দেখবা, পুরো মাঝখানে একটা মন্দির আছে, পুরো মাঝখানের মন্দির। এটা আসলে হলো ভীম, যে পঞ্চপাণ্ডব রয়েছে না, সেই ভীম ভীম এখানে হাঁটু পেতে ছিল, সেই হাঁটু করে এই যে বা কুণ্ডু এখানে তৈরি হয়েছে। দেখো তাহলে তৈরি হয়েছে, সেই জন্যই এখানে দেখো মন্দির একটা হয়ে গিয়েছে পুরো, মানে পুকুরটার পুরো মাঝখানে। তাই এখানে জলটা বলে খুব পবিত্র, তার জন্য আমি দেখো নিয়ে নিচ্ছিলাম আর সবাইকে একটু একটু করে দিয়েও দিচ্ছিলাম। তারপরে দেখো এখানে অনেক ঠাকুরও রাখা ছিল এই গাছটার ওপর। তারপরে এখানে সবাই আমরা দাঁড়িয়েছিলাম, একটু রাধা গোবিন্দকে প্রণাম করছিলাম। এখানেও আরও ছিল জগন্নাথ, দেখতে পাচ্ছ। আরও এদিকে অনেক ঠাকুর ছিল, এখানে কৃষ্ণ রাধা সবাই ছিল। মানে খুবই আনন্দের একটা বিষয় এইটা। দেখো আমরা এই দেখো প্রণাম করে নাও, তোমরাও চাইলে দেখো দর্শন করতে পারবে অবশ্যই। তারপরে দেখো আমরা যেখানে বলছিলাম আর কি গোবিন্দ আছে, সেখানেই এবার যাব আর কি, মানে নিতাই গৌড় আছে আর কি। তো দেখো মন্দিরটা জাস্ট দেখো, এত সুন্দর মন্দির, কি বলবো, এত কম খরচে যে দেখতে পাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। দেখো খুবই সুন্দর। ভেতরটা তো অবশ্য আমাদেরকে ভিডিও করতে অতটা দেয়নি, বা দেয় না বলতে পারো, এখন ভিডিও করতে দেয় না, আগে দিত, তখন অতটা মোবাইলের প্রচলন ছিল না সেই জন্য। তো দেখো এবার মানে ভিডিওটা ভেতরে করতে পারিনি, কারণ দেবে না, ঠাকুরের দর্শন করতেই বলছে সবাই, মানে বারণ করেছিল আর কি। সেজন্য দেখো তোমাদেরকে ভেতরটা না আমি ঠিক তেমনভাবে দেখাতে পারবো না, তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু যেটুকু পেরেছি করেছি তোমাদেরকে দেখাবার জন্য। দেখো এখানে এই দেখো নিতাই গৌড় আর কি। তো কি বলবো, এত সুন্দর দৃশ্য মানে তোমাদেরকে দেখাতে পেরেছি আমি, ওটাই অনেক ধন্য হয়ে গিয়েছি আর কি দেখিয়ে। মানে খুবই সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে এখানে অবশ্যই অবশ্যই এসো, এখানে অবশ্যই ঠাকুরের দর্শন করো। নিতাই গৌড় আছে, খুবই সুন্দর। আরও তোমরা দেখতে পাবে কীভাবে এখানে না অনেক আমলকির গাছ ছিল আর কি, সেজন্য আমি এদিকে গাছটা একটু দেখিয়েছি। তো বাইরেটা এবার বেরিয়ে যাব, এরপর যাব যেখানে পঞ্চপাণ্ডব না, পঞ্চপাণ্ডবের মা মানে কুন্তী, এরা সবাই মিলে যে একটা রাক্ষসকে এখানে মেরেছিল না, বধ করেছিল, সেই রাক্ষসের জায়গাটা তোমাদেরকে দেখাবো, যেখানে ওরা বসবাস করতো, মানে একটা যেখানে ছিল আর কি ওরা বসবাস করার জন্য। আমি ওখানে গিয়েছিলাম, তারপরে দেখছি যে না, ওখানে ভেতরে গিয়ে কাউকে ভিডিও করতে দিচ্ছিল না। তো এখানে আর একটা মন্দির আছে তো জগন্নাথ দেবের, তার জন্য আমি এইটাকে তোমাদেরকে দেখালাম, কারণ ওখানে ভেতরে না ভিডিও করতে দিচ্ছিল না, তার জন্য আমি খুব দুঃখিত, তোমাদেরকে আমি ঠাকুরের দর্শনটা আমি দিতে পারলাম না ওইখানে। তো এখানে সত্যি খুব মানে একটু খারাপও লাগছিল যে দেখাতে পারলাম না। তারপরে আমরা আর একটা চলে গেলাম, এখানে দেখো নিতাই বাড়ির বলতে পারো এখানটা। দেখো এখানটাতেও না ভেতরে না ভিডিও করতে দেয়নি, বাইরে থেকে যেটুকু করেছি। তারপরে দেখো আমি চলে এসেছি ইস্কনটাতে। ইস্কনে এখানে দেখো খুব সুন্দর, বাইরের দৃশ্যটা সত্যি অপূর্ব সুন্দর। মানে তোমাদেরকে কি বলবো, তোমরা না এলে অবশ্য বুঝতে পারবে না। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই এখানে একবার একবার হলেও না এখানে এসো, দেখো জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তো এখানে আমরা দেখো ভেতরে এদিকে ঢুকবো, তো এখানেও মানে ভিডিও করতে দেয়নি ভেতরে, তো বাইরে থেকেই তোমাদেরকে একটু দেখাচ্ছি, মানে ভেতরে সত্যি অ্যালাউ করছে না। তো এখানে একটু একটু মতো আমি আর কি করেছি জাস্ট বাইরে থেকে। তো তারপরে আমরা এদিকে দেখো চলে এসেছি তারাপীঠে। তারাপীঠে এখানে দেখো
দেখতে পাবে। আমরা যাচ্ছি এবার গাড়ি করে। তারপরে এই তারাপীঠে আমরা বেরিয়ে গেলাম। এবার বুঝতে পারছো এই যে তারাপীঠের এটা গেট দেখতে পাচ্ছ। তারপরে আমি এইদিকে যাচ্ছি। তো ওখানে অনেক লোকালয় হয়েছিল, মানে প্রচণ্ড পরিমাণে লোক ছিল, কি বলবো। দেখো দেখতে পাওয়া যাচ্ছে না, রাস্তা ঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপরে দেখো এখানে পুতুল অনেক জিনিস বিক্রি করছিল, নিতেও ইচ্ছা করছিল দেখে এত কিছু। তারপরে আমরা একটা পান্ডা ঠিক করলাম, পান্ডা মানে পুরোহিত আর কি ঠিক করলাম। তারপরে দেখো যাচ্ছি। তারপরে এখানে ওই দেখো দেখতে পাচ্ছ পুকুরে এখানে এটা একটা কুণ্ডু। তো ওইদিকে তারামাইজি, ওই যে তারামায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ। তারপর আমরা এই সিঁড়ির পেছনের রাস্তা দিক থেকে আমরা চলে গেলাম। এবার দেখো লাইনে চলে গিয়েছিলাম, আমরা দৌড়তে দৌড়তে গিয়েছিলাম। তারপর আমাকে লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করার অপেক্ষায় ছিলাম যে কখন দর্শন করব। তারপর ওইদিকে বলি মায়ের দর্শনটা তো দেখো তারপরে আমরা পুজোটা করে তারপরে চলে এলাম এইদিকে, বাইরের দিকে একটু এসছিলাম। তারপরে আমরা চলে গিয়েছি এইদিকে, মানে বাইরের দিকে করে একটু দেখছিলাম, ঘুরছিলাম, চারিদিকটাতে প্রণাম করছিলাম। খুব ভালো লাগছিল, মানে মায়ের দর্শন পেয়ে মনটা খুব খুশি হয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেছি দেখো এখানে, মানে এটাকে বলে, এটা হচ্ছে বামদেবের আর কি, এইটা বামদেবের একটা মন্দির। তো এখানে মাকেও দর্শন চরণ পেয়েছিল আর কি, সেজন্য এই মন্দিরটা ছিল, পুজো করা হয়ে গিয়েছে ওখানে। ভিডিওটা ওখানে ভেতরে করতে দেয়নি। তারপরে আমরা দেখো বাড়ি ফিরে চলে এসেছি। তো সত্যি করে বলছি খুবই কম সময়ের মধ্যে বা কম টাকা কম খরচের মধ্যে আমরা কিভাবে ঘুরলাম সেটাই তোমাদেরকে দেখালাম। থ্যাংক ইউ। তোমরাও একবার